ছবির ব্যাপারে কোনো শিথিলতা নাই, কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। দীর্ঘদিন পর্যন্ত বক্তারা এই কথা বলে আসতেছে যে মুফতি তাকি ওসমানী সাহেব ছবি তোলার অনুমতি দিয়েছেন। যেই ছবি তোলে ভিডিও করে তাকে সামনে রাখত। এখন এই হলো যে মুফতি তাকি ওসমানী সাহেবের খাস ছাত্র, তার খাস ৮-১০ জনের মধ্যে যিনি একজন মুফতি আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি জাতীয় মসজিদের সম্মানিত খতিব। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন। আমিন। তিনি জুমা পড়াতে যাচ্ছেন বাইতুল মুকাররমে, এই দিক থেকে ছবি তোলে, সেই দিক থেকে ছবি তোলে, সব নিষেধ করলেন এবং মিম্বারে বসে বললেন ছবি তোলা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, মুস্তাহাব না, কোনো সওয়াবের কাজ না, তো এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? বয়ান শুরু করলেন, বয়ানের মধ্যখানে আবারও কেউ ছবি তুলল। পরে তিনি রাগান্বিত হলেন এবং বেশ কিছু কথা বললেন। তার মধ্যে এটাও বললেন যে মুফতি তাকি ওসমানী সাহেব মসজিদে কাবায়, মসজিদে নববী, যে কোনো মসজিদ এবং যে কোনো দ্বীনি মজলিস, ওয়াজ মাহফিলে ছবি তুলতে নিষেধ করেছেন এবং এটা আল কাউসার মাসিক পত্রিকায় ছেপেও এসেছে। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে নসিহত গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ছবি তোলা, ভিডিও থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। গুনাহকে গুনাহ মনে করা, আমাদের আকাবিরে দ্বীন যেটাকে পছন্দ করতেন না, যেটার থেকে শত শত মাইল দূরে থাকতেন, আজ সেটা আমাদের কাছে প্রিয় হয়ে গেল। তাহলে ইত্তেবায়ে আকাবির কোথায় গেল? আল বারাকাতু মাআ আকাবিরিকুম, নবীজি বলেছেন বরকত, কল্যাণ, সফলতা সবই আকাবিরদের পথে, আকাবিরদের অনুসরণের পথে। যাদের মোবাইলের স্ক্রিনে, প্রোফাইলে ছবি আছে, দয়া করে কেটে ফেলবেন। যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো আছে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। গত সরকার পতনের দ্বারা অনেকগুলো ভালো ভালো কাজ হয়েছে, তার মধ্যে সবচেয়ে যে ভালো কাজ হয়েছে, অন্যতম হলো অফিস আদালতগুলো ছবি মুক্ত হয়েছে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, প্রত্যেক সরকারি অফিসগুলোতে, স্কুলগুলোতে, কলেজ, ভার্সিটি, কওমি মাদ্রাসা ছাড়া সব অফিস আদালতে উনার ছবি, উনার পিতার ছবি ঝুলানো ছিল। যার কারণে শয়তানও সুযোগ পাইছে, মানুষ যার যেমন ইচ্ছা চুরি করারও সুযোগ পাইছে, দুর্নীতি করারও সুযোগ পাইছে, ডাকাতিরও সুযোগ পাইছে। কারণ রহমতের ফেরেশতা তো এখানে আসে না। অফিসে রহমতের ফেরেশতা আসে না, তো চুরি করতে সুবিধা হয়েছে। অনেকে মহব্বত করে নিজের মৃত মা, মৃত বাবার ছবি ঝুলিয়ে রাখে ঘরে। অনেকে নিজের প্রিয় ফ্যাশনের ছবি ঝুলিয়ে রাখে, প্রিয় খেলোয়াড়, প্রিয় গায়ক, প্রিয় নায়কের ছবি ঝুলিয়ে রাখে। অনেকে তো এই নিজের প্রিয় বক্তা, এক বাসায় আমি গেলাম, তো সে এই বক্তার ভক্ত, বক্তার ছবি বড় করে ঝুলিয়ে রাখছে ফুলের মালা লাগাইয়া। বক্তা নিজে পথভ্রষ্ট, অনুসারীরাও পথভ্রষ্ট।
বক্তা যদি নিজে ছবি তোলা থেকে বেঁচে থাকতো তো তার অনুসারীরাও এ ব্যাপারে সতর্ক থাকতো। যারা বলে দিনের স্বার্থে আমরা ভিডিও করি, তাদের তো স্টেজে বসে বলে দেওয়া উচিত যে আমরা যে ভিডিও করতেছি এটা দিনের স্বার্থে করি, আপনাদের জন্য কিন্তু হারাম, আপনারা করবেন না। তারা তো এটা বলে না, বরং মানুষ দলিল পায়, মাহফিলে আসে দিন শিখতে, এসে দেখে এখানে ভিডিও হচ্ছে, ছবি তুলতেছে। তো মাহফিল থেকে তো দিন নেয়, তো এখন এখান থেকে নিল কি ছবি তোলা, ভিডিও করা, ঘরে যাইয়া যার যত ইচ্ছা ছবি তুলতেছে। মাহফিলেই তো দেখলাম বড় বড় হুজুরেরা ছবি তুলতেছে। ছেলেও ছবি তোলে ফেসবুকে ছাড়ে, মেয়েও ছবি তোলে ফেসবুকে ছাড়ে, টিকটকে, ফেসবুকে হাজার হাজার ছবি। কেন? হুজুরেরা ছবি তোলে, তো এটা নাজায়েজ হইলে কি তারা করত? যদি আপনারা এটাকে সরাসরি নাজায়েজ নাও বলেন, তো হাদিস তো আছে, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। এই হাদিস তো সামনে আছে, অন্তত এই হাদিসের দিকে হলেও তো আমাদের এটা বর্জন করা উচিত। আর সরাসরি তো হাদিস আছেই, লানা রাসূলুল্লাহিল মুসাউযিরিন, যারা ছবি তোলে নবীজি তাদের প্রতি লানত করেছেন। ঢাকার মুফতি মানসুরুল হক সাহেব, যিনি ফতুয়া রাহমানিয়ার লেখক, তিনি বলেন যে যারা ছবি তোলে এরা কেউ হকের উপরে নাই। বাংলাদেশের বেফাকুল মাদারেসের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, উনি তো সরাসরি বলেন এই ছবি ভিডিও এগুলো হারাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব এসেছিলেন গত বছরের কথা। ওলামায়ে কেরামের এক মজলিসে তিনি 3টা ফিতনার কথা বেশি গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে একটা ফিতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো ছবির ফিতনা। ওলামায়ে কেরাম, তোমরা ছবি তোলা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে ইসলাহ নসিব করেন। আমিন। ইসলাহি মজলিস, সেখানেই যদি ক্যামেরা, তো আর কিসের ইসলাহি মজলিস হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করেন, আমিন। যাই হোক ভাইরা, ইসলাহি বয়ান, আমাদের তো অবস্থা কম্বলের মতো। কম্বলের যে পশম যদি টানা শুরু করে, তোলা শুরু করে, এক পর্যায়ে কম্বলে আর পশম থাকবে না। আমাদেরও অবস্থা তাই, সর্ব বিষয়ে আমাদের সমস্যা।